এখন রাত কয়টা বাজে জানেন? এখন রাত বাজে 7টা। তো আমার মেয়েরা ঘুমাইতেছে, ওদের জন্য আমি নাস্তাটা রেডি করব যেন ওরা উঠে খেতে পারে। আমি আমার মেয়েদের জন্য এখন রান্না করব একটা নুডলস। একটা নুডলস আপনার 3-4 জনে কীভাবে খেতে পারে, অবশ্যই সেটা আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। এখানে যা যা নিয়েছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। রান্নাঘরে চলে আসলাম, একটা নুডলস রান্না করব। এই যে একটা নুডলস 3-4 জনে খেতে পারবেন, কিভাবে সেটা অবশ্যই দেখবেন, ঠিক আছে? এখানে নিয়েছি, এটা হচ্ছে মূলা আর হচ্ছে বাঁধাকপি, দেখতেই পেতেছেন। এই যে আমার রান্নার প্রথম ধাপ হচ্ছে এটা। সামান্য পানি দিয়ে দিলাম, এখন আমি বসিয়ে দিয়েছি। তো প্রথম ধাপ তোমাদেরকে দেখিয়েছি, এখন দেখাচ্ছি দ্বিতীয়। আমি এখন নুডলসটা একটু হালকা সেদ্ধ করে নেব। আমার পানিটা বলক এসে গেছে, এখন আমি নুডলসটা এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি ফুল একটা নুডলস নিয়েছি। তোমরা অনায়াসে 4 জনে খেতে পারবা এভাবে যদি রান্না করে। অবশ্য ফ্রেন্ড সার্কেল থাকে বা বাসায় ভাই বোনরা থাকে বেশি, তখন এক প্যাকেট নুডলস দিয়ে প্রায় হয় না। মাঝে মাঝে তোমরা এভাবে কিন্তু রান্না করে অবশ্যই খেতে পারো। আমি অবশ্য তোমরা যদি প্রথম থেকে দেখো বুঝতে পারবে আমি নুডলসটা কীভাবে রান্না করেছি। খেতে কিন্তু দারুণ হবে, এখনও হয়নি কিন্তু আমি জানি খেতে অবশ্যই দারুণ হবে। দেখো অনেক সময় আছে বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে সবসময় একটু একটু করে বাচ্চাদের নানান জিনিসের সাথে সবজিগুলো দিলে কি হবে, ওরা খাবে। তো আমি সেই জন্য চিন্তা করলাম এভাবে যদি আমি হালকা পাতলা কিছু সবজি এখানে অ্যাড করে দিই ভালোই হবে, ওদের খাওয়াটাও হবে আর শরীরের জন্য অনেক উপকার। এখন কিন্তু দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সামান্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি পেঁয়াজ ইউজ করব না, পেঁয়াজ ছাড়াই রান্নাটা করব, কারণ আজকে আমি পেঁয়াজ ছাড়া রান্না করব। এখানে আমি পেঁয়াজ অ্যাড করব না, কারণ হচ্ছে আমি চাচ্ছি না ওদেরকে পেঁয়াজ আজকে দিতে। আমি একদম হালকাভাবে এই রান্নাটা করে দিব, ঠিকই ওরা ভালোভাবে মজা করে খাবে। তো প্রথমত তেলে আমি এটাকে হালকা ভেজে নেব। এখানে বাঁধাকপি এবং মূলা আছে, মূলা সামান্য পরিমাণে অর্ধেকের একটু কম দিয়েছি। এখন আমি এটা একটু তেলে সুন্দরভাবে ভেজে নেব আর এখানে সামান্য লবণ অ্যাড করে দেব। আমি কিন্তু সামান্য লবণ দিচ্ছি, কারণ নুডলসের মশলার মধ্যে লবণ আছে, এই জন্য লবণ বেশি একটা দিব না, কারণ তাহলে লবণ কাটা হয়ে যাবে, খেতে পারবে না। তো এভাবে এখন সুন্দর করে একটু সফট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর সুন্দরভাবে ভেজে নেব। এই রান্নাটা আসলে আমি আজকে প্রথম করতেছি, তবে আমার মনে হচ্ছে খাবারটা অনেক সুস্বাদু হবে। অনেকভাবে রান্না করেছি, বাট এভাবে রান্না করছি আজকে প্রথম। আমি আসলে নুডলস নানানভাবে রান্না করে ওদেরকে দেই, আলু দিয়েছি, মাঝে মাঝে এক একটা জিনিস দিয়ে রান্না করে দিই। তো আজকে রান্না করতেছি যেটা দিয়ে সেটা তো বললাম। এখানে অর্ধেকের মতো আছে মূলা আর সামান্য পরিমাণ আছে এখানে বাঁধাকপি। তো এটা দিয়ে আমি ওদের এই রান্নাটা করে দিব। প্রায় সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি একটা ডিম এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু আমি একটা ডিম ইউজ করেছি। সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব, একদম সুন্দর করে হালকা হাতে নাড়তে হবে। এখন আমাকে এর মধ্যে হালকা পরিমাণে মশলা অ্যাড করে দিতে হবে। এটা হচ্ছে নুডলসের মশলা, তোমাদের কাছে বলেছিলাম যে আমি নুডলসের মশলাটা দিব, এখানে অ্যাড করে দিব। এখানে আমি অ্যাড করে দিয়েছি। এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নেব। জোর করে ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। এখানে নুডলসটা অ্যাড করে দিয়েছি, এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব।
দেখো আমার নুডলস কিন্তু হয়ে গেছে, সবজি নুডলস। এখানে বোঝাই যাচ্ছে না আমি এখানে কি সবজি ইউজ করেছি, কিন্তু রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। এভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো, আসলে রান্নাটা ভীষণ মজার হয়েছে। আমি আমার বাচ্চাকে এভাবে খেতে দিই। আমি একটু চামচ দিয়ে উঠিয়ে এখানে দেখাচ্ছি আসলে খাবারটা কত সুস্বাদু হয়েছে, না দেখলে বুঝতেই পারবেন না। আর খেয়ে খাওয়াতে পারলে বুঝতে পারতেন অবশ্য, কি সুন্দর দেখাচ্ছে, খুবই সুন্দর। আসলে খেতে ভীষণ মজার হয়েছে। আপনি এখানে একটু সস দিয়ে এভাবে খেতে পারেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনার একটা কমেন্ট বা লাইক করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।